সম্রাট যুধিষ্ঠির, আপনি যখন বিরাটে পদার্পণ করেছিলেন আপনাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমার পরামর্শ এটাই, এখন আপনার বিরাটনগর ত্যাগ করে চলে যাওয়াই উচিত। শীঘ্রই হস্তিনাপুর আমাদের আক্রমণ করবে। না মহারাজ বিরাট, এই যুদ্ধ এখন কেবল আপনার নয়, আমাদেরও। আমরা এখানেই থেকে যুদ্ধ করব, আর যদি আমরা ধরা পড়ে যাই তবে তাকে ভাগ্য মেনে স্বীকার করে নেব। অসম্ভব! এই যুদ্ধ হতে পারে না। মৎস্য দেশে হস্তিনাপুরের যুবরাজের ভীষণ অপমান হয়েছে পিতামহ। মহারাজ, এই যুদ্ধের পরিণাম ভয়ঙ্কর হতে পারে এবং পাণ্ডবদের সাথে সন্ধি করার আমাদের সব প্রচেষ্টা নষ্ট হতে পারে। আপনি কি পাণ্ডবদের ভয়ে ভীত মহামন্ত্রী? এই রাজ্যের মহামন্ত্রী নিজের রাজ্যের অপমান সহ্য করার পরামর্শ দিয়ে যাচ্ছে। এতে কেবল আমার অপমান হয়নি, আপনাদের সবার অপমান হয়েছে। এই সমাজ কেবল তাকেই সম্মানের অধিকার দিয়ে থাকে যে নিজের সম্মান রক্ষা করতে পারে পিতাশ্রী। সভাসদগণ, দুর্যোধন যথার্থ বলেছে। যুদ্ধ তো অবশ্যই হতে হবে। মহামহিম, মহারাজ, উত্তরদ্বারে প্রচুর সেনা আক্রমণ করেছে। আমাদের সমস্ত সেনাদের বিরাটের রক্ষণার্থে যেতে হবে। আমি সৈন্যদের আগে থাকব। মহারাজ, আমরাও সাথে থাকব। সম্রাট, আপনি এখনই যুদ্ধে অংশগ্রহণ করবেন না। কাউকে দুর্গের ভেতরেও থাকতে হবে রক্ষা করার জন্য। অর্জুন দুর্গের ভেতরে থেকে শিশু ও নারীদের রক্ষা করবে, কারণ নারীর বেশে ও যুদ্ধে যেতে পারবে না। ভীম যথার্থই বলেছে অর্জুন, তোমাকে দুর্গেই থাকতে হবে। সেনাদের আক্রমণের আদেশ দিন সেনাপতি মহোদয়। বিরাটের তরফে যুদ্ধের কোনো রকম কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না গান্ধার রাজ। কিন্তু দুর্গের ওপর প্রথম আক্রমণ তো আরম্ভ হয়ে গেছে মহামহিম। আক্রমণ আমরা করিনি, আক্রমণ তো বিদর্ভের মহারাজ সুশর্মা করেছেন। পিতামহ, পক্ষের আক্রমণ, কিন্তু দুর্গে এমন কেউ নেই যে আমাদের রক্ষা করতে পারে। প্রতিরোধ করতে কে যাবে? ক্ষমা করুন মহারানী, কিন্তু রাজকুমার উত্তর দুর্গের ভিতর রয়েছে, আর রাজকুমারের কর্তব্য হলো আক্রমণের প্রতিরোধ করা। হ্যাঁ, আমি যাব যুদ্ধ করতে। মৌন থাকো। বৃহন্নলা না স্ত্রী না পুরুষ? এক নপুংসক কি জানবে রাজধর্ম আর যুদ্ধের পরিণতি? মহারানী, বৃহন্নলাকে অপমান করার কোনো আবশ্যকতা নেই। রাজকুমার অর্জুনের রথের লাগাম সামলেছে বৃহন্নলা। অনেক যুদ্ধ দেখেছে সে। আর আজও আমি রাজকুমার উত্তরের রথের সারথি হওয়ার জন্য প্রস্তুত। কোনো অস্ত্র রাজকুমার উত্তরকে স্পর্শ করে তার পূর্বেই আমি নিজের প্রাণত্যাগ করে দেব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সূর্যাস্ত হতে চলেছে। কোথায় পাণ্ডবগণ মামাশ্রী? রাজকুমার উত্তর, নিজের ধনুক ধারণ করুন। যে রূপ আমি বলবো ঠিক সেই রূপে তীর নিক্ষেপ করবেন। মহামহিম ভীষ্ম, সেনাদের ওপর আক্রমণের আদেশ দিন। আমি স্ত্রীলোকের উপর আক্রমণ করি না গান্ধার রাজ।
যখন কোনো যোদ্ধা আসবে তখন আমার সেনারা আক্রমণ করবে আর আমার অস্ত্র উঠবে। রাজকুমার উত্তর, অস্ত্র ধারণ করো, কেবল কিছুক্ষণ আরো। না বৃহন্নলা, আমার দ্বারা হবে না। আমাকে রক্ষা করো বৃহন্নলা, রথকে এখান থেকে নিয়ে চলো বৃহন্নলা। বৃহন্নলা, হে অগ্নিদেব, আজ আমাদের অজ্ঞাতবাসের 1 বর্ষ পূর্ণ হয়েছে। আমার গান্ডীব প্রত্যার্পণ করে আমাকে কৃপা করুন ভগবান। সৈন্যদল আক্রমণ! মহামহিম ভীষ্ম, এখনো কি অর্জুনের আপনার রক্ষণের আবশ্যকতা আছে? আমার সুরক্ষার আবশ্যক অঙ্গরাজ, আমার হৃদয়ের সুরক্ষা আবশ্যক। পুত্র অর্জুন, আজ এই যুদ্ধ বন্ধ করো। যখন আমার সন্তানদের রক্তপাত হবে তখন তোমার পিতামহের হৃদয়ের রক্ত কি শুকিয়ে যাবে না পুত্র? আমার এই বৃদ্ধ চক্ষুকে এই যাতনা দিও না। আমি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত। আমার মৃত্যুর ইচ্ছার কারণ হয়েও না পুত্র। এরূপ বলবেন না পিতামহ। যার সামনে সর্বদা মস্তক শ্রদ্ধায় অবনত থাকে তার সামনে হস্ত কি রূপে উঠতে পারে? তাহলে আজ এই যুদ্ধ বন্ধ করো পুত্র, নিজের পিতামহের মান রাখো। যখন অর্জুন ধনুক নিয়ে রণভূমিতে এসেছিল তখন রাত্রির আরম্ভ হয়নি পিতামহ। অর্থাৎ পাণ্ডু পুত্রদের 12 বৎসরের বনবাস আর 1 বৎসরের অজ্ঞাতবাস স্বীকার করতেই হবে। এটাই ধর্ম পিতামহ। ভ্রাতা দুর্যোধন কোনো ছল করার সুযোগ পায় তার পূর্বেই আমাদের ওকে দণ্ড দিতে হবে।
সর্পকে ধরতে হলে শক্তির চেয়ে অধিক মাহাত্ম্য দ্রুততার থাকে। কিন্তু আক্রমণের পূর্বে কি পিতামহের আজ্ঞার আবশ্যকতা নেই? আমাদের আক্রমণের প্রত্যুত্তরের পরিবর্তে যদি পিতামহ রণভূমিতে আসেন তাহলে আমরা কি করব? পিতামহ রণভূমিতে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না। উনি জানেন ধর্ম কাদের পক্ষে রয়েছে। কিন্তু পিতামহের ধর্ম তো হস্তিনাপুরের সিংহাসনের প্রতি। শীঘ্রই কেবল পঞ্চরথ হস্তিনাপুরের দরজায় উপস্থিত হবে। পাণ্ডুপুত্রেরা 101টি নরদেহর বলি চড়াবে। মহাভারত।